মাগুরা সদর উপজেলা থেকে ১৪ কিলোমিটার দূরে ফটকি নদীর উত্তর তীরবর্তী টিলা গ্রামে অবস্থিত একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনার নাম ভাতের ভিটা। ধারণা করা হয় প্রায় ৩২১ খ্রিস্টপূর্বে মৌর্য সাম্রাজ্যের ৩য় শতাব্দী থেকে গুপ্ত সাম্রাজ্যের সময়কাল পর্যন্ত টিলা গ্রামে একটি বৌদ্ধ সংঘারাম প্রতিষ্ঠা করা হয়েছিল। স্থানীয়ভাবে এই স্থানটি ছোট টিলা বা ভাতের ভিটা নামে পরিচিতি পায়। ২০০২-৩ সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননে এখানে একটি প্রাচীন স্থাপনার ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে খননকালীন এই স্থান থেকে গুপ্ত সাম্রাজ্যের একটি বৌদ্ধ সংঘ, ৪ ফুট লম্বা একটি হাত ও পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো বহু কক্ষবিশিষ্ট ছোট একটি ইমারতের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এসব নিদর্শনের ভিত্তিতে গবেষকদের ধারণা স্থাপনাটি খ্রিস্টীয় প্রথম বা দ্বিতীয় শতাব্দীর, অর্থাৎ প্রায় ১৮০০ থেকে ২০০০ বছরের পুরানো। এটি বৌদ্ধবিহার কিনা তা নিয়ে গবেষকদের মধ্যে কিছু মতভেদ রয়েছে। একটি মত অনুযায়ী এটি একটি বৌদ্ধবিহার হতে পারে, আবার অন্য একদল গবেষকের মতে এটি হয়তো কোনো সরাইখানা বা যাত্রীদের বিশ্রামাগার ছিল। তবে ভাতের ভিটার নামকরণের পিছনে একটি বহুল প্রচলিত জনশ্রুতিও আছে। স্থানীয়দের মতে অলৌকিক ক্ষমতার অধিকারী এক দরবেশ ফটকি নদীর তীরে এসে থামেন এবং নামাজ পড়ার প্রয়োজনে এক রাতের মধ্যে এখানে একটি মসজিদ নির্মাণের কাজ শুরু করেন ও খাবারের প্রয়োজনে ভাত রান্নার প্রস্তুতি নেন। প্রস্তুতি নিলেও রান্না শেষ হবার আগেই রাতের নিস্তব্ধতা ভেঙে পাকপাখালির কুঞ্জনে চারপাশ মুখরিত হয়ে ওঠে। এই অবস্থায় মসজিদের কাজ অসমাপ্ত রেখেই দরবেশ চলে যান। সকালে সবাই দেখতে পায় অসমাপ্ত মসজিদ, রান্না করা ভাত এবং পাশেই ভাতের মাড় গড়িয়ে সৃষ্টি হওয়া পুকুর। সেই থেকে এই উঁচু টিলার নাম হয় ভাতের ভিটা। আর ভাতের মাড় বা ফ্যান গড়িয়ে পুকুরের মতো যে জলাশয় সৃষ্টি হয়েছে তার নাম দেয়া হয় ফ্যানঘালি পুকুর। তবে অধিকাংশ গবেষকই একমত যে এটি মুসলিম শাসনের পূর্ববর্তী যুগের একটি স্থাপনা। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না।